এখন সবাই চিন্তা ভাবনা করে যে হেলথ ইন্স্যুরেন্স তো নেবো, কিন্তু কোন কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স নেবো যেটা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। তো আমি আজকে এমন একটা হেলথ প্ল্যান বলবো যেখানে সবচেয়ে বড় কথা আছে রুম রেন্টের কোনো ক্যাপিং নেই, যেখানে আপনি যে কোনো রুমে থাকেন সমস্ত খরচা কোম্পানি বিয়ার করবে। ডিজিজ ওয়াইজ কোনো ক্যাপিং নেই, কোনো রোগের ক্যাপিং নেই যে চোখে ছানি হলে 25,000 টাকা অপারেশনে দেবে বা হার্নিয়া বা পায়ে চলে 30,000 টাকা দেবে। তো এরকম কোনো ডিজিজ ওয়াইজ কোনো লিমিট নেই, আপ টু সামিউজড ক্লেম দেবে। অ্যাম্বুলেন্স চার্জের কোনো ক্যাপিং নেই যে বছরে 5,000 টাকা দেবে, এরকম কোনো ব্যাপার নেই, যত টাকা লাগবে তত টাকাই দেবে। তো 3 নম্বর হয়ে গেল এটা। 4 নম্বর হচ্ছে আপনার সাম ইনসিওর যা থাকবে, ধরুন 10 লাখ টাকা সাম ইনসিওর, প্রথম দিন থেকে ডবল কভারেজ, মানে আপনি 10 লাখ টাকা সাম ইনসিওর নিলেন কিন্তু প্রথম দিন থেকে আপনি 20 লাখ টাকা যদি হসপিটালে বিল হয় সেটা পাবেন। 5 নম্বর হচ্ছে জীবনে একবার আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে প্রত্যেকে, যদি ধরুন আপনার মেডিক্লেম আছে 10 লাখ টাকার, আপনার 1 কোটি টাকা বিল হলো হসপিটালে, তাহলেও আপনি কিন্তু 1 কোটি টাকায় ক্লেম পাবেন। মানে যতটা ক্লেম হবে ততটাই পুরো আপনি এন্টায়ার টাকাটা আপনি পাবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেখানে ধরুন আপনার 10 লাখ টাকার মেডিক্লেম আছে, আপনার 6 লাখ টাকা বা 8 লাখ টাকা শেষ হয়ে গেল, আপনার বাকি মাত্র 2 লাখ টাকা পড়ে আছে বা 1 লাখ টাকা পড়ে আছে। আবার যদি সেম রোগের জন্য হোক বা অন্য কোনো রোগের জন্য হোক, সেখানে যদি আবার ক্লেম আসে তাহলে কিন্তু আবার ধরুন ওই 1 লাখ টাকাই পাবেন সারা বছরের জন্য। কিন্তু এরকম যদি কোনো প্ল্যান হয় যে আপনি 6 লাখ টাকা বা 8 লাখ টাকা খরচা করেছেন আর মাত্র 2 লাখ টাকা পড়ে আছে, আবার ধরুন 10 লাখ টাকা বিল এসে গেল সেম রোগের জন্য অন্য কোনো রোগের জন্য, আবার পুরোটাই ক্লেম করতে পারবেন। যতবার লাগবে ততবার দেবে, আনলিমিটেড অটো রিচার্জ এই প্ল্যানের মধ্যে আছে। এর সাথে সাথে যদি এরকম হয় যে হসপিটালে অনেকে হয় যে 2 ঘন্টার জন্য ভর্তি হলো, কোনো 2 ঘন্টার জন্য ভর্তি হলো এবং সেখানে আবার ছাড়া পেয়ে গেল, কিন্তু হসপিটালে ক্লেমটা পেলো না, তো এটাতে কি পাওয়া যাবে? হ্যাঁ, এটাতেও পাওয়া যাবে। এমনকি আজকে ধরুন আজকে কোনো একটা পলিসিতে সাম ইনসিওরটা আমার এবছর তো 10 লাখ টাকা আছে, এবার পরের বছর আমার ক্লেম হলো কি হলো না, ধরুন ক্লেম হলো, তাহলে পরের বছর কি আমার কোনো বোনাস টোনাস পাওয়া যাবে? এরকম প্ল্যান এসে গেছে সব কোম্পানিতে কি হয় যে নো ক্লেম বোনাস পাওয়া যায়, ক্লেম না হলে বোনাস দেয় এবং যখনই ক্লেম হয় বোনাসটা পুরো জিরো হয়ে যায়। কিন্তু এমন একটা প্ল্যান আছে যেখানে বোনাসটা প্রতি বছর বছর হবে, ক্লেম হোক বা না হোক গ্যারেন্টির ভাবে, এবং যে বোনাসটা কোনোদিন কমবে না। এরকম আছে যে 10 লাখ টাকা পলিসি আপনি সামেশন নিয়েছেন, আপনার প্রতি বছর 10 লাখ বাড়তে বাড়তে 11 বছরের মাথায় 1 কোটি 10 লাখ হয়ে গেল, যেটা কিন্তু কোনোদিন আর 10 লাখে ব্যাক করবে না যদি প্রিমিয়ামটা কিন্তু এই সাম ইনসিওর বাড়ার জন্য প্রিমিয়াম বাড়ে না। তো এইরকমভাবে অটো রিলোড বেনিফিটও আছে। এর সাথে আছে যে হসপিটালে অনেক অনেক কিছু খরচা হয় যেগুলো কিন্তু কোনো কোম্পানি দেয় না, অনেক কোম্পানি দেয় না। যেমন ধরুন আপনার নন মেডিকেল আইটেম, যেমন গজ, তুলো, গ্লাভস, সিরিঞ্জ, তারপরে ধরুন আপনার করোনা টাইমে দেখতে আমরা পিপি কিট, এগুলো কিন্তু কোনো কোম্পানি দেয় না, সেগুলোও কিন্তু ক্লেমের মধ্যে আসে, সেখানে 100% ক্লেম পাওয়া যাবে। তো ওপিডি বেনিফিট, যে আজকে জ্বর সর্দি কাশি হলেও কেউ যদি হসপিটালে না গিয়ে